আমার শৈশব কেটেছে মাটির তৈরি বিভিন্ন ধরনের খেলনা দিয়ে খেলা করে। তাই যখনই মাটির তৈরি কোনো জিনিসপত্র দেখি তখন মনটা কেমন আনচান করে ওঠে। অফিস থেকে ফেরার পথে এক ভ্যান গাড়িতে প্রচুর মাটির জিনিসপত্র দেখে লোভ সামলাতে পারলাম না। এক লাফ দিয়ে রিক্সা থেকে নেমে পড়লাম। যে জিনিসটাই দেখলাম না কেন সেটাই কিনে আনতে মন চাইলো, কিন্তু নিজেকে সংবরণ করলাম। একটা পাত্র কিনেই তবেই বাসায় ফিরলাম। মাটির পাত্র দিয়ে ছোটবেলায় খেলার সাথে বড়বেলায় খেলার সাথে কোনো মিল নেই। বড়বেলায় মাটির পাত্রে খেলতে হলে অর্থাৎ রান্না করতে হলে কিছু নিয়মকানুন অনুসরণ করতে হয়। আজকে আমি কিভাবে মাটির পাত্রে রান্না করি এবং রান্না করার আগে কি নিয়ম অনুসরণ করি অর্থাৎ কি প্রসেস ফলো করতে হয় সেটাই দেখাবো। ছোটবেলায় মা, নানি, দাদি, চাচিকে দেখেছি এরকম মাটির পাত্রে রান্না করতে, কিন্তু কখনোই এরকম মাটির পাত্র সিজনিং করতে দেখিনি, অর্থাৎ প্রসেসিং করে রান্না করতে দেখিনি। ওনাদেরকে আমি ডিরেক্ট রান্না করতেই দেখেছি। কিন্তু যুগ পাল্টেছে, সাথে সাথে জিনিসের কোয়ালিটিও পাল্টেছে। এখনকার মাটি আর আগের মতো খাঁটি নেই, তাই মাটির পাত্রে রান্নার প্রসেসটাও এখন পাল্টে গেছে। মাটির পাত্র কিনে প্রথমে তাকে 24 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টা পরে পানি থেকে উঠিয়ে তার টিস্যু অথবা নেকড়া দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এমনভাবে শুকিয়ে নিতে হবে যেন তাতে একটু পরিমাণ পানিও না থাকে। আমার মাটির পাত্রটি থেকে পানি সম্পূর্ণভাবে মোছা শেষ। এখন যে কাজটি আমি করব সেটি হলো বাসায় রাখা যে সরিষার তেল আছে সেটি অথবা অন্য যে কোনো তেলও এখানে ব্যবহার করা যেতে পারে, সেটি দিয়ে আমি মাটির পাত্রটিকে খুব ভালো করে এপিঠ ওপিঠ মাখিয়ে ছায়াযুক্ত স্থানে 24 ঘন্টা রেখে দিব। 24 ঘন্টা পরে এই মাটির পাত্রটি ব্যবহারের পুরোপুরি উপযুক্ত হয়ে যাবে। আমরা অনেকে এই ভুলটা করে থাকি, বাজার থেকে কিনে এনে সরাসরি তা চুলায় বসিয়ে দিয়ে রান্না শুরু করে দিই। এটা মোটেও ঠিক না, কারণ এই মাটির পাত্র থেকে অনেক সময় বাজে গন্ধ বের হয় এবং অনেক সময় অনেক ধরনের কেমিক্যাল থাকতে পারে। দাদি নানির কাছে শুনেছি মাটির পাত্র যে পাত্রটিতে রান্না করা হতো সেই পাত্রটিকে খুব আলাদা করে কুমাররা বানাতো এবং আলাদা প্রসেসিংয়ে সেটা পোড়াতো। আর যেটা নর্মাল পাত্র সেটার মাটি এবং পোড়ানোর প্রসেসটাও ভিন্ন থাকতো। এই তো আমার মাটির পাতিলে তেল মাখানো শেষ হয়ে গেছে। আমি 24 ঘন্টা এটা এখন ছায়াযুক্ত স্থানে রেখে দেব। ঠিক 24 ঘন্টা পরে আমার মাটির পাত্রটি দেখতে ঠিক এরকম হয়েছে, অর্থাৎ তেলটা পুরোপুরি শুষে নিয়েছে। আমি চুলায় বসানোর আগে মাটির পাত্রটিকে আরও একবার ধুয়ে নিয়েছি, কারণ তেল মাখানোর পর এতে আবার কিছু আলগা ময়লা লেগেছিল। ব্যাস, আমার মাটির পাত্রটি ব্যবহারের জন্য একেবারে পারফেক্টলি উপযুক্ত হয়ে গেল। আজকে আমি এই মাটির পাত্রে আমি চালের রুটি ভেজে দেখাবো। চালের রুটি করার জন্য আমি চালের আটার ডো অলরেডি করে রেখেছি এবং কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর রুটিগুলো ভাজা হয়ে যাচ্ছে, রুটিগুলো একটু পুড়ে যাচ্ছে না। আর এতে যে ঘ্রাণ বের হয়েছে, যদি আপনি এই পাত্রটি এভাবে না ব্যবহার করেন বা রুটি না ভেজে থাকেন, আজই সেটা করে দেখুন যে কত চমৎকার রুটির গন্ধ বের হয়েছে। এভাবে মাটির পাত্রে শুধু চালের আটা রুটি নয়, এই মাটির পাত্রে তান্দুর এবং নান রুটি খুব ভালো হয়। আমি তান্দুর এবং নান দুটোই বানিয়েছি এই মাটির পাত্রে, যেটার ভিডিও খুব জলদি আমার চ্যানেলে আপলোড হতে যাচ্ছে। নিজের মাকে দেখেছি ছোটবেলায় এরকম মাটির পাত্রে রুটি ভাজার সময় এরকম হাত দিয়ে উল্টে পাল্টে রুটি ভাজতে। তো আজকে এরকম একটি এক্সপিরিয়েন্স নেওয়ার ট্রাই করেছি, কিন্তু তা বেশিক্ষণ করতে পারিনি। খুব অল্প সময়ে আমাকে এখানে খুন্তি ব্যবহার করতে হয়েছে, কারণ আমার হাতে প্রচণ্ড তাপ লাগছিল। আজকে এখানে আমি অনেকগুলো রুটি বানিয়েছি। বলতে পারেন যে রুটি বানাতে আমার খুব আনন্দই লাগছিল। বারবার শুধু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আর সেই দিনগুলোর স্মৃতিগুলো হাতড়ে বেড়াচ্ছিলাম। আর রুটিগুলো এত সুন্দর ভাজা হচ্ছিল যে আমার শুধু আনন্দই হচ্ছিল। যদিও এর আগেও আমি মাটির পাত্রে অনেকবার রান্না করেছি, কিন্তু কখনোই এর ভিডিও আপলোড করার মতো আমার ইচ্ছে হয়নি বা আমার মনে হয়নি যে এরকম একটা ভিডিও আমি আপলোড করব। তো আজকে আপনাদের সামনে এই ভিডিওটি আনতে পেরে আমার খুব ভীষণ ভালো লাগছে। আমি এই মাটির পাত্রে এরকম অন্য একটি পাত্রে হাঁসের মাংস রান্না করেছি। তো আমার এই আজকে চালের রুটির সাথে ছিল হাঁসের মাংস। হাঁসের মাংসের রেসিপি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।